রাতের অন্ধকারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আর সেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। হুগলির শ্রীরামপুর দিল্লি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাকে ঘিরে স্থানীয়দের পথ অবরোধ। মৃতের নাম রামবাবু রায়, বয়স 46 বছর। পুলিশ সূত্রে জানা গেছে, ডানকুনির চাকুন্দির বাসিন্দা বাইক আরোহী আজ রাতে বৈদ্যবাটির দিক থেকে ডানকুনির দিকে যাচ্ছিলেন। শ্রীরামপুরের দিল্লি রোডের ভূষণ জল ট্যাঙ্কের কাছে গার্ডরেলে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে পড়ে যান। পিছন থেকে একটি ডাম্পার বাইক আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলে ওই বাইক আরোহীর মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে দেহ তুলতে গেলে এলাকায় সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে দিল্লি রোড, দাঁড়িয়ে পড়ে বিভিন্ন যানবাহন। শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ক্রেন নিয়ে এসে ঘাতক ডাম্পারকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। চালককে আটক করেছে পুলিশ। একটা গাড়ি যাচ্ছিল মোটরসাইকেল, পাশ দিয়ে একটা ডাম্পার গাড়ি যাচ্ছিল। দুজনের ওভারটেকের কারণে, সিগন্যালের একটু গন্ডগোলের কারণে ওখানে গিয়ে মোটরসাইকেলের লোকটি ডাম্পারের তলায় পড়ে যায়। গিয়ে সঙ্গে সঙ্গে স্পটে মারা যায়। হ্যাঁ, এইবারে সেই হিসেবে পুলিশ প্রশাসন আছে। এসে পুলিশ প্রশাসনকে দায়িত্ব, এখানে দীর্ঘদিনের যে একটা অবস্থা, যে আগে সিগন্যাল ছিল না, পরে সিগন্যাল হয়েছে, কিন্তু এখন যে দীর্ঘদিন ধরে এই রাস্তাটা কালভেট সঠিক থাকা সত্ত্বেও এই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে। আমাদের দাবি গ্রামবাসীর এই রাস্তাকে পুরো ব্লক করে দিক, আর নাহলে পুরো রাস্তা চালিয়ে দিক। একাধিক কারখানার গাড়ি, ডাম্পার গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে, তাতে কোনো কারো অসুবিধা হচ্ছে না, কিন্তু পাবলিকভাবে পুরোপুরি রাস্তা ওপেন করলে বলছে চালু হচ্ছে, অসুবিধা হচ্ছে। সেই জন্য গ্রামবাসীর পক্ষ থেকে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া। এটা পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিয়ে এই রাস্তাটাকে বন্ধ করা হচ্ছে। যতদিন না ওইখানেকার কালভেট ঠিক হচ্ছে, ততদিন এই রাস্তা এখানে বন্ধ থাকবে। ডাম্পার গাড়ির সাথে মোটরসাইকেলের। ডাম্পারে কি ছিল? ডাম্পারে ক্যাচড়া ছিল, মাটি ছিল। না না না, পৌরসভার না, এমনি কোনো ভরাটি, কোনো জায়গায় ফিলিং করা এইসবের জায়গার গাড়ি। কে হয়েছে আপনার দেখুন, আপনার ওই ব্যান্ডেল হইতে একদম ডানকুনির দিকে গাড়ি যাচ্ছিল, একটা ডাম্পার যাচ্ছিল এবং একটা দু জায়গা বাইক যাচ্ছিল। এবং ডাম্পারটা কি হয়েছে, এতটাই জোরে যাচ্ছিল, তার ফলে বাইককে চেপে দেওয়ার ফলে বাইকের রেলিংয়ে ঠেকে ওর ডাম্পারের তলায় চলে যায় এবং মারা যায়। ঠিক আছে, এবং এই জন্য সম্পূর্ণ দায়ী যে তার ট্রাফিক ওখানে দায়িত্ব ছিল তারা কিন্তু। এবং এই ঘটনা শুধু আজকের নয়, এই ঘটনা রিপিটেড আমাদের এখানে হয়ে যাচ্ছে। এবং আমাদের বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার ফলে দেওয়া হচ্ছে না, এই রাস্তা বন্ধ করছে। আবার কোম্পানির মালিক কর্তৃপক্ষ ওদের বলছে, আবার ওরা খুলে দিচ্ছে, পোল ঠিক করছে না। মালিকদের যদি বলা হচ্ছে যে আপনি একটা কাজ করুন, আপনি এই রাস্তা বন্ধ করে অপোজিট রাস্তাতে ঢোকান, বলছে না রাস্তা বন্ধ হবে না, তোদের যা হবে আমার হাতে মুখ্যমন্ত্রী আছে, এমনও মালিক কর্তৃপক্ষ বলেছে। এই হচ্ছে মালিক কর্তৃপক্ষের ভাষা। ঠিক আছে, মানে পোলটা খুলছে না। ওদের কথা হচ্ছে নাকি যাদবপুর ইউনিভার্সিটির কোনো ছেলেরা এসে বলেছে পোলটা নাকি খারাপ আছে, তার জন্য। কিন্তু ওইখানে আপনার পার ডে 50টা 60টা করে 30 টন 40 টন ডাম্পার পাস হয়ে যাচ্ছে, কিন্তু এমনি কোনো গাড়ি যাচ্ছে না। কিন্তু তার ফলে কী হয়, আমাদের বাঙ্গাটি গ্রামের আপনারা দেখলেন কিছুদিন আগেই, বাঙ্গাটি গ্রামের স্থানীয় মানুষ রীতিমতো খালি মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে হয়ে, প্রশাসনের কোনো হেলদোল নেই।